গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। আর ভোরবেলাতে উঠে গিয়েছিলাম রানিংয়ে। তো অনেক দিন পরে, তো এতদিন তো টানা কন্টিনিউ বৃষ্টি, সেই কারণে যাওয়া হচ্ছিল না। তো মোটামুটি 15-20 দিন পর রানিংয়ে গেলাম আজকে। তো চলে এসেছি ঘরে। তো ঘরে এসে ঘরে যাবতীয় যা কাজ সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর ওইদিকে ভাগনা পড়েও চলে এসছে, ও যাবে এখন স্কুলে খাওয়া দাওয়া করে। আর আজকের থেকে আবার আমাদের মানে কি বল 10 দিন পুজো টুজো দিতে পারবো না, কারণ তার কারণ কালকে এক কাকি আমাদের মারা গেছে। যে সময় আমরা গ্রামের বাড়ি, কদিন আগে যে গ্রামের বাড়ি গিয়েছিলাম, সে সময় কাকির একটু অবস্থা খারাপই ছিল। তো কিছু খাচ্ছিল না, শুধু খালি জল খাচ্ছিল, আর শরীর পুরো একদম শুকিয়ে গিয়েছিল। তো দেখতে দেখতে মানে কালকে আর কি মারা গেল। রাত্রে খবর পেলাম আমরা, রাতে বলতে সন্ধ্যেবেলা খবর পেয়েছি। আর ভাবছিলাম যাবো আজকে, তো কালকে রাত্রে শ্মশানে নিয়ে গিয়েছিল। সকালে যদি থাকতো তাহলে সকাল আজকে সবাই যেতাম। তো আর যাইনি আর। তো এখন এই 10 দিন পালন করতে হবে। আর আজকে আমাদের বাড়িতে রঙের কাজ শুরু হবে। তো ফাইনালি আজকের থেকে রঙের কাজ শুরু হবে। কী কী রঙ পছন্দ করেছি তো দেখাবো আপনাদেরকে। তো জানি না কেমন কী রঙটা মানে কেমন লাগবে ঘরেতে, ঠিক আছে? তো লেটস দেখা যাক, রঙটা আপনার দেখাচ্ছি। তার পাশাপাশি আমার এক ঠাকুমা এসছে, ঠিক আছে? তো 2 দিন আগে গিয়েছিলাম ঠাকুমাকে আনতে। তো শিমুরালিতে গিয়েছিলাম। তো নিজে ঠাকুমা না, মানে কাকুর মা। তো ঠাকুমা অনেকদিন ধরে আসবে আসবে করছিল। তো বারণ যাই গিয়ে নিয়ে আসি। তো ঠাকুমার কাছে এখন স্নানে, তো ঠাকুমাকেও দেখিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? তো চলুন ব্লগটা এখান থেকে শুরু করছি, তো দেখতে থাকুন। আর এই হচ্ছে আমাদের রঙের ডিব্বা, ঠিক আছে? দেখুন, এটা হচ্ছে বডি কালার, ঠিক আছে? একটু কচি কলা পাতা টাইপের। আর এগুলো দিয়ে একটু ডিজাইন হয়, বর্ডারের সাইডগুলো ডিজাইন হবে অরেঞ্জ। আর এটা হচ্ছে ডিপ গ্রিন, ঠিক আছে? এই হচ্ছে কালার। লেটস সি, দেখা যাক কেমন কী রঙ হয়। আর মামু দিয়ে করছে খাওয়া দাওয়া। মামু, এই কদিন কিন্তু জানিস, এই কদিন খালি শুধু ডাল আর ভাত, আলু সেদ্ধ ভাত খেতে হবে। এই কটা দিন মামু ডাল ডাল দিয়ে ভাত আর আলু সেদ্ধ। হ্যাঁ, পালন করতে হয়। 10 দিন এরকম খেতে হবে, কিছু করার নেই। তো মা বলছে ওর জন্য করে দেবে। তো ছোটো মানুষ কি করবে? হ্যাঁ, ও দিদু নয়। ও আচ্ছা আচ্ছা, ও তো আর ও তো তাই তো, তাও তো না বটে। পালনটা শুধু আমরা তো করবো, তাই না? কিন্তু ওই ঘরে থাকলে আর কি, ঘরে তোমায় করে দিতে হবে ওই আর কি, তাই না? আরে ঠাকুমা, ঠাকুমা স্নান হয়ে গেছে? স্নান হয়ে গেছে? বাহ। ঠাকুমা কিছু খাওয়া দাওয়া করবে? খাবে না কিছু এখন? সকালে কিছু খাও না? ওই চা বিস্কুট, আর কিছু খাবে না? ভাত ডাল তো হয়ে গেছে, খেয়ে নিতে পারতে। সে রুটি খেয়েছে, রুটি মুড়ি খেয়েছ? ও, দুপুরে দুপুরে খাবে? আচ্ছা মামু, হলো তাড়াতাড়ি কর, 7:30 টাইম হয়ে গেছে। তো যাই, ওকে দিয়ে আসি। আজকে দেখবি, আজকে রং হয়ে যাবে, নতুন রং। তুই যখন আসবি তখন দেখবি নতুন ঘরটা রং হয়ে গেছে। পাগলে ঘরের আবার কেউ এ কি, তুই কি বলিস তুই? হ্যাঁ, রাত্রেবেলা না, রাত্রেবেলা কেউ দেখতেই পাবে না বল ঘরটা। ও তো ভিডিও জানো তো, মা ভিডিও দেখে তার এইসব খালি উল্টো পাল্টা খালি। রং শুরু হয়ে গেছে করা। বাবা কি কালার! নিম পাতা বাটলে যেমন হয় সেরকম রং। বাবা তো জ্বলছে গো পুরো, তো জ্বলছে তো একদম। যদি লোক দেখলোই না যে কি কালার হলো, তাহলে কালারটাই সেই কালার আছে কি অবস্থা? ডিপটা খুলেছ এইটা? হ্যাঁ বাবা, কার সঙ্গে ফুটবে তো কালারের সঙ্গে? হ্যাঁ, আলাদা আলাদা মনে হচ্ছে। এই সবুজটা আমি নিলাম, এই সবুজটা নিয়েছি। আর একটা যে সবুজ ছিল ওটা এর থেকে একটু কালচে কালচে লাগছিল। এটা চলে যাবে, ঠিক আছে। আর এটা মেলা কারণ, মেন কারণ হলো যে ডিপ কালারটা, এটা একই বেস আছে। হ্যাঁ, কারণ হলুদের জায়গায় তুমি এটা সুন্দর অন্য কালার দিতে চলবে না, কিন্তু যেহেতু গ্রিন দিয়েছো ওটাই দিতে হবে, তাহলে জিনিসটা ফুটবে। দেখি অরেঞ্জটা ঠিকঠাক আছে নাকি। ঠিক আছে কালারটা? হ্যাঁ, অরেঞ্জ কালার সে মানে দেখে তো বোঝা যায় না তো, এক একটা রকম শেড তো। আবার এর হালকা, এর থেকে আর একটু ডিপ। এটা ডিপ কেন আনানো হয়েছে না? ডিপ আনা হয়েছে তোমার সাথে এইটা যাচ্ছে তো, এর সাথে থাকবে তো এটা। এখানে লাইট দিলে সমস্যা হয়ে যাবে।
আবার বেশি তো অতিরিক্ত লাইট হয়ে যাবে আবার। ডিপ মানে অরিজিনাল ডিপটা দিতে, অরিজিনাল ডিপ। মা রঙের কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, আরে এখন ভয় ভয় আছি, রঙটা কীরকম হবে না লাগবে, কেমন দেখতে লাগবে না লাগবে, ওটাই একটু ভয় ভয় লাগছে। যেটা যেটা ভালো ভালো যেন রঙটা যেন দেখতে সুন্দর লাগে। এসব তো কোনো অভিজ্ঞতা নেই, তাই না, যে কেমন লাগবে না লাগবে প্রথমবার। হ্যাঁ, কী রঙ পছন্দ করেছি সেটাই করছে। একটু একটু করুক, তারপর তো প্রথম প্রথম কী দেখবো, একটু অনেকটা হোক, তারপর তো বুঝতে পারবো যে হ্যাঁ ভালো লাগছে না লাগছে। একটু ভয় পাশাপাশি দেখে বলছে। রংটা এমনি দেখতে সুন্দর, কচি কলা পাতা, কিন্তু এবারে ঘরে এরকম কেমন দেখতে লাগবে না লাগবে। বাপের জন্মে এরকম যদি ঘর দেখে মানে ঘরে রং করেছে যে জানবে, তাই না। তারপরে সেই কী বলে মাটির ঘরের থেকে অভ্যাস, তার মধ্যে যদি এখন এই যে ঘর, হ্যাঁ এই রংটা অন্য রং তো। হ্যাঁ দামি রং তো এটা, এই রং তো দোকানে রাখে না তো, দোকানে ও অর্ডার দিলে তারপরে এনে দেয়। হ্যাঁ দেখা যাক কেমন লাগে। দেখা যাক। কি মিস্ত্রিদের জন্য চা করছো নাকি? ও আর আমাদের কী রান্না করছো? সেদ্ধ ফেদ্ধ খাবো নাকি কদিন? ভালোই একদিকে, আবার কি, আমি তো এমনি সেদ্ধ ফেদ্ধ ওইসবই খাওয়া পছন্দ করি। তাহলে তো পেঁপে পাঠতে হবে, তাহলে পেঁপে আলু সেদ্ধ আর কি। আর মামুর জন্য কি করেছিলে? মামুর জন্য কি ওর জন্য মাছ করে দেবে? ওকে। আর আমরা পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ। এখন পারবো হচ্ছে পেঁপে। দেখুন গাছে সেই পেঁপে ধরেছে আমাদের, এই একটা গাছ, ঠিক আছে, আর এদিকে আরেকটা গাছ। এই দেখুন এই পেঁপেগুলোর সাইজগুলো বড় বড়, তোমার হাতও যাবে না, অনেকটাই উঁচুতে। এগুলো পাকানোর জন্য রেখে দিয়েছি, গাছ পাকা পেঁপে খাবো। কিন্তু এইগুলো সব সেদ্ধ সেদ্ধ করে খেয়ে নেবো। এই সাইজগুলো আবার ছোটো ছোটো সাইজ। মামা না পেঁপে, ঠিক আছে, পেঁপে সাইজগুলো ছোটো ছোটো দেখে পেরে নিয়ে এসেছি। এগুলো গোল গোল, হ্যাঁ, আর এগুলো একটু লম্বা লম্বা, বলো পাশেরটা দেখে ঠাকুমা, আমাদের কাছে পেঁপে গাছ আছে বলে একটু পেঁপে খেতে পারি, বলো। হ্যাঁ জায়গা ছোটো, যদি একটু একটু জায়গা থাকতো দেখতে, মা কত করছে, কত রকম যে গাছ লাগিয়ে রাখতো সে ধারণা নেই। এখন এসেছি পাশের বাড়ির জেঠিমাদের বাড়িতে, সাইড দিয়ে দেখতে ঘরের কালারটা। বাহ কেমন লাগছে দেখে বলুন। ভালোই তো লাগছে, ভাবছিলাম কেমন লাগবে না লাগবে, লাগছে তো ভালোই। তো আপনারা একটু কমেন্ট করে জানান তো কেমন লাগছে। আর যা রোদ, বাবারে শরীর পুড়ে যাচ্ছে। হয়ে গেছে এইদিকের ওয়ালটা কমপ্লিট। দেখো ছবি দেখে দেখো কেমন লাগছে। দেখে তো বেশ লাগছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না তো। তুমি দেখো কেমন লাগলো রঙটা, ভালো লাগছে না? পুরো হয়ে গেলে আরও বেশ ভালো লাগবে। দেখা যাক, মনে মনে ভাবছিলাম কেমন হবে না হবে, কি রং করব। দিদাকে ফোন করবো, দিদাকে পাঠাবো ছবিটা। দেখলি মামু রংটা কেমন হয়েছে মামু? হ্যাঁ আধাই তো রং করে। রংটা কেমন লাগছে মামু, ভালো লাগছে রংটা? বলছে আধাই তো রং করেছো, পুরোটা করবে তবেই তো ভালো লাগবে। হ্যাঁ তা তো লাগবে, তার তো বেশি লাগবে, বেশি লাগবে। মামু তাড়াতাড়ি কর, গ্রামের সার। হ্যাঁ খাওয়া দাওয়া করবি, সন্ধ্যে খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি আমি। তো বন্ধুরা দেখতে দেখতে এখন বাজে হচ্ছে আপনার সন্ধ্যে 7টা, ঠিক আছে। আর চোখ মুখ দেখে বুঝতেই পারছেন আমার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। তো আজকে দুপুরে এই খাওয়া দাওয়ার পরে তো ছিলাম আজকে সারা মানে দুপুরটা ছাদে কাটিয়েছি, দুপুর থেকে একদম সন্ধ্যে অবধি। তো কারণ হচ্ছে গিয়ে আজকে তো রং শুরু হলো, তো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট কোটিং হলো আজকে। তো কোথায় কোন জায়গাটায় কী রং হবে না হবে, তো আমরা তো ডিসাইড করেছিলাম, আমি বাবা মা মিলে সবাই মিলে। তো তারপরে রং বিশ্লেষণেও কথা হয়েছে যে এরকম এরকম করা হয়, যাতে ভুল না করে ফেলে সেই জন্য দেখাশোনার জন্য, দেখার জন্য আর কি। তো ছিলাম আর কি, কোথাও যেন ভুলটা যেন রং টং না করে ফেলে আর কি। তো ওই জন্যই আর কি সারাদিন থাকতে হয়েছিল আমাকে, ঠিক আছে। বাবা এখন অফিস থেকে ফিরেনি, তো বাবা আসলে বাবাকে ছবি তুলে পাঠিয়েছি। তো বাবা তো বলছে দেখতে তো ভালো লাগছে, এবার ফোনের দেখাতে না একটু অন্যরকম লাগে খালি চোখের থেকে, ঠিক আছে, খালি চোখে দেখতে আবার অন্যরকম লাগে। তো বাবা তো বলছে ভালো লাগছে, বাবা আসবে তারপর দেখবে। তো ওই নিয়ে আর কি সারাদিন ছাদে ছিলাম। তো দেখতে 7টা বাজে, রং মিস্ত্রি সব চলে গেছে, তো আপনাদের দেখালাম রংটা, ঠিক আছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রংটা কেমন হয়েছে, ঠিক আছে। তো
তো আমরা একটা আজকে তো খুবই একটা ভয়ে ভয়ে ছিলাম, জানি না রঙটা কেমন হবে না হবে। মানে আমাদের এই কদিন রং চুজ করতে মাথা খারাপ হয়ে গেছে, মানে কোন রংটা করব না করব, প্রচুর পরিমাণে রং, এত রং। মানে একটা গ্রিন যদি কালার চুজ করা হয়, সেই গ্রিনটার মনে হয় 20খানা কালার, মানে একদম হালকা থেকে শুরু করে একদম ডিপ অবধি, ঠিক আছে। মানে কোন কালারটা করবো সেটা বুঝে পাচ্ছি না আমরা, ওই করে আর কি এই কালারটা চুজ করেছি, ঠিক আছে। এখন তো মোটামুটি আরেকটা কোট হবে, 2টো কোট মারবে, সবেতে একটা হলো, আরেকটা মারবে। তো আপনাদের একবারে ফাইনাল লুক দেখাবো কেমন লাগছে না লাগছে। তো আপনারা জানাবেন কেমন এই যে কালারটা দেখালাম, তো ক্যামেরাটা কেমন লাগছে। তো এই ছিল সারাদিন আজকে, ঠিক আছে। আজকে ব্লগটা কন্টিনিউ করতে ভালো লাগছে না, ভীষণ রকমের ঘুম পাচ্ছে। দুপুরে না আমি খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা মতো ঘুমাই, তো ঘুমালে একটু ফ্রেশ লাগে। তো আজকে ভীষণ রকমের টায়ার্ড লাগছে, আর যে পরিমাণে গরম আর যা রোদ, সাংঘাতিক। তো চলুন আজকের মতো ব্লগটা শেষ করছি এখানে, আর বেশি কথা না বাড়াই। তো দেখা হচ্ছে পরের ব্লগে।